তিনটি জিনিস জীবন থেকে মুছে ফেলুন, আপনি সফল হবেন ইনশাআল্লাহ। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে রাত জাগা। যারা অতিরিক্ত রাত জাগে তারা কিন্তু কখনো সফলতা অর্জন করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাম ইশরার নামাজের আগে খাবার খেতেন, ইশরার নামাজের পরে দুনিয়াবি কোনো কাজ করতেন না। একেবারে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু না কাজ না থাকলে তিনি দুনিয়াবি কোনো কাজ করতেন না, তিনি ঘুমিয়ে যেতেন এবং শেষ রাতে উঠতেন। যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে আপনি রাতে তাড়াতাড়ি ঘুমাবেন এবং দিনে তাড়াতাড়ি উঠবেন। অর্থাৎ আপনি রাতের শেষ অংশে উঠে তাহাজ্জুদ নামাজ পড়বেন, ফজর নামাজ পড়বেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। অতিরিক্ত রাত জাগে যারা, দেখবেন তাদের মেধা আস্তে আস্তে কমে যায়, স্মৃতিশক্তি কমে যায়, আস্তে আস্তে তারা অসুস্থ হয়ে পড়ে, বিভিন্ন ধরনের সমস্যা হয়। বর্তমানে ইয়াং পিপলরা তারা অতিরিক্ত রাত জাগে, সারা রাত ধরে মোবাইল ইউজ করে। এজন্য মোবাইল ব্যবহার করবেন, তবে অত বেশি করবেন না। মোবাইল দ্বারা গুনাহ করা যাবে না, এটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। এক নাম্বার, অতিরিক্ত রাত জাগলে আপনি সফল হতে পারবেন না। এই অতিরিক্ত রাত জাগাটা আপনার জীবন থেকে মুছে ফেলতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে খারাপ সঙ্গ। অনেকে আছি আমরা খারাপ সঙ্গ, খারাপ বন্ধু আছে, এমন বন্ধু যে বন্ধু আমাদেরকে বাজে কাজে নিয়ে যায়। বন্ধু করতে হবে এমন যেই বন্ধুকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যেই বন্ধুকে দেখলে কোরআনের কথা স্মরণ হয়, যে বন্ধুকে দেখলে আখিরাতের কথা স্মরণ হয় এবং গুনাহ ছেড়ে দিয়ে সঠিক পথে ফিরে আসা যায়, এমন বন্ধু চয়ন করতে হবে। এজন্য এরকম বন্ধু যদি আপনি চয়ন করতে পারেন, দুনিয়াতে ভালো থাকতে পারবেন, সফলতা অর্জন করতে পারবেন। 3 নাম্বার হচ্ছে গোপন গুনাহ ছাড়তে হবে। জীবন থেকে আপনার গোপন গুনাহগুলো মুছে ফেলুন। গোপন গুনাহ থেকে যারা বাঁচতে পারে তারাই সফলতা অর্জন করতে পারে। কারণ গোপন গুনাহ মানুষকে শেষ করে দেয়, কল্পটাকে শেষ করে দেয়, অন্তরটাকে কালো বানিয়ে দেয়। গোপন গুনাহ করতে করতে একটা পর্যায়ে এমন চলে আসে সে ঈমান থেকে দূরে সরে যায়, তখন ভালো কাজ আর ভালো লাগে না, তখন আজান ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, আল্লাহর ইবাদত করতে ভালো লাগে না। এজন্য গোপন পাশ ছেড়ে দিবেন। এই 3টি জিনিস যদি আপনার জীবন থেকে মুছে ফেলতে পারেন, দেখবেন আপনি সফল হবেন ইনশাআল্লাহ।